নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, তবে এখন বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের জমি অধিগ্রহণ হয়নি, শুরু হয়নি শিক্ষার কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, প্রতিষ্ঠার 2 বছর পেরিয়ে গেলেও কেন শুরু হয়নি শিক্ষার কার্যক্রম? চৈতি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আজ দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মোটামুটি বেশ কলরবেই শুরু হয়েছে, কিন্তু আজকের এই বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সেটি উদযাপিত হচ্ছে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয় নওগাঁবাসী পেয়েছে। প্রায় 30 লক্ষ জনসংখ্যার একটা আশা আকাঙ্ক্ষার একটা দাবি ছিল, সেটি ইতিমধ্যে পাওয়া গেছে। কিন্তু 2 বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ক্যাম্পাস পাওয়া যায় নাই এবং বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে ক্লাস চালু শুরু করতে পারে নাই। এইরকম একটা পরিস্থিতিতেই মোটামুটি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এখানে থাকার কথা। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব, তিনি থাকবেন বিশেষ অতিথি হিসেবে। এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ নওগাঁর জেলা প্রশাসক এবং নওগাঁর পুলিশ সুপার সহ নওগাঁর সুধীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি এখানে উপস্থিত হবেন। আমরা এই প্রেক্ষাপটে নওগাঁর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করব। তার কাছে জানতে চাইবো যে আসলে কবে নাগাদ এই একাডেমিক কার্যক্রম চালু হবে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই দেশবাসীকে জানাতে চাই যে নওগাঁ বিশ্ববিদ্যালয় একটি নবসৃষ্ট বিশ্ববিদ্যালয়। আমরা সেই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো এরকম প্রস্তুতি সম্পন্ন করেই কিন্তু আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সমবেত হয়েছে। যত দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সরকার আমাদেরকে একাডেমিক কার্যক্রম শুরু করার অনুমোদন দেবে, তত দ্রুত আমরা এটা চালু করতে পারবো। তো আমরা আশাবাদী যে আমাদের সাইড থেকে বা আমাদের পাশ থেকে যত প্রকারের প্রস্তুতি দরকার সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখেছি। আমরা অক্টোবর মাসের 17 তারিখে ইউজিসি বরাবরে আবেদন করেছি। আবেদনের প্রতি উত্তর পাওয়ার অপেক্ষায় আসি। আশা করি এটি পজিটিভ হবে এবং নওগাঁবাসীর যে দীর্ঘ বঞ্চনার যে একটি অবসান হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেটি দ্রুতই নওগাঁবাসী আলোর মুখ দেখবে বলে আমরা আশাবাদী। সরকারকে শুধু এতটুকু বলতে চাই যে দীর্ঘদিনে এই নওগাঁ ধানে, ধনে, শস্যে, আমে ইতিহাসে সমৃদ্ধ একটি জেলা। সেই জেলাকে ইতিহাস, ঐতিহ্য, কৃষি, শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। সেই বঞ্চনার অবসান হবে। বৈষম্যমুক্ত বাংলাদেশে নওগাঁবাসী বৈষম্য থেকে মুক্ত হবে, এটি নওগাঁবাসী প্রত্যাশা করে। চৈতি, শুনছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের বক্তব্য। তিনি জানাচ্ছিলেন খুব শীঘ্রই তিনি ক্যাম্পাসে ক্লাসে ফিরে যেতে চান। তো নওগাঁ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয় বিষয়ে এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।